দিল্লির বুকে দাঁড়িয়ে আছে এমন এক স্থাপনা যা শুধু ইট কাঠ পাথরের নির্মাণ নয়, এটি সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী। এটি যুদ্ধের ইতিহাস, এটি প্রেম, বিশ্বাসঘাতকতা, ধর্ম, বিজ্ঞান এবং স্থাপত্যের এক অনন্য গল্প। প্রায় ৮০০ বছরেরও বেশি সময় ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই স্থাপনার নাম কুতুব মিনার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব দিল্লির সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি কুতুব মিনার কমপ্লেক্স। চলুন শুরু করা যাক। আজ আমরা এসেছি মেহরাউলি এলাকায়। এখানেই অবস্থিত কুতুব মিনার কমপ্লেক্স। মেট্রো থেকে নামার পর কয়েক মিনিটের পথ। প্রবেশদ্বারের কাছে পৌঁছতেই দূরে দেখা যায় লাল বেলে পাথরের বিশাল মিনারটি। চারপাশে সবুজ ঘাস, পুরনো ধ্বংসাবশেষ আর ইতিহাসের আবহ। প্রথম দর্শনেই বোঝা যায় কেন এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চলুন ফিরে যাই দ্বাদশ শতাব্দীতে। ১৯৯২ সালের দ্বিতীয় তরাইনের যুদ্ধ। রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহান এবং আফগান শাসক মুহাম্মদ ঘুরির মধ্যে সংঘটিত এই যুদ্ধ উত্তর ভারতের ভাগ্য বদলে দেয়। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হলেও দ্বিতীয় যুদ্ধে তিনি পরাজিত হন। এরপর দিল্লিতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। মুহাম্মদ ঘুরির সেনাপতি এবং পরবর্তীতে দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবাকের এই বিজয় স্মরণে ১১৯৯ সালে কুতুব মিনারের নির্মাণ শুরু করেন। তিনি শুধুমাত্র প্রথম তলা পর্যন্ত নির্মাণ করতে পেরেছিলেন। পরে তার উত্তরসূরি ইলতুৎমিশ আরও ৩টি তলা নির্মাণ করেন। ফিরোজ শাহ তুগলক বজ্রপাতে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করে বর্তমান ৫তলা রূপ দেন। অর্থাৎ এই মিনার একক কোনো শাসকের নয়, বরং কয়েক প্রজন্মের সম্মিলিত সৃষ্টি। ভূমিকম্প, বজ্রপাত ও ব্রিটিশ সংস্কার সব কিছু মিলিয়ে কুতুব মিনার ইতিহাসে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩২৬ এবং ১৩৬৮ সালে বজ্রপাতে ক্ষতি হয়। ১৫০৫ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। ১৮০৩ সালের ভয়াবহ ভূমিকম্পেও মিনারটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্রিটিশ অফিসারদের মেজর রবার্ট স্মিথ মিনারের মাথায় এটি গম্বুজ বসান, কিন্তু সেটি মূল স্থাপত্যের সঙ্গে মানানসই ছিল না। পরে তা সরিয়ে নিচে স্থাপন করা হয়। আজও সেটি কমপ্লেক্সের মধ্যে দেখা যায়। এখন একটু কাছ থেকে দেখা যাক। কুতুব মিনারের উচ্চতা ৭২.৫ মিটার বা প্রায় ২৩৮ ফুট। এটি ভারতের সর্বোচ্চ ইট ও পাথরের নির্মিত মিনার। নিচের অংশের ব্যাস ১৪.৩২ মিটার। উপরে গিয়ে তা মাত্র ২.৭৫ মিটার। এই ধীরে ধীরে সরু হয়ে যাওয়া নকশা মিনারটিকে আরও উঁচু বলে মনে করায়। ভিতরে রয়েছে ৩৭৯টি সর্পিল সিঁড়ি। একসময় দর্শনার্থীরা উপরে উঠতে পারতেন, কিন্তু বর্তমানে নিরাপত্তার কারণে প্রবেশ নিষিদ্ধ।
লাল বেলে পাথর বা হালকা বাফ স্যান্ডস্টোন দিয়ে নির্মিত এই মিনার ইন্দো ইসলামিক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। মিনারের গায়ে খোদাই করা ক্যালিগ্রাফি এবং বিভিন্ন শাসকের শিলালিপি, প্রতিটি তলায় রয়েছে সুন্দর বারান্দা। সূর্যাস্তের সময় লাল পাথরের ওপর সোনালি আলো পড়লে পুরো মিনারটি যেন জীবন্ত হয়ে ওঠে। আয়রন পিলার ১৬০০ বছরের বিস্ময়। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কুতুব কমপ্লেক্সের সবচেয়ে রহস্যময় স্থাপনার সামনে। এই আয়রন পিলার কুতুব মিনারের থেকেও অনেক পুরনো। প্রায় ১৬০০ বছর আগে গুপ্ত যুগে এটি নির্মিত হয়েছিল। এর উচ্চতা ৭ মিটারের বেশি এবং ওজন ৬ টনেরও বেশি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এত বছর ধরে বৃষ্টি, রোদ, ঝড় এবং আর্দ্রতার মধ্যে থাকার পরেও এতে প্রায় কোনো মরচে পড়েনি। বিজ্ঞানীরা বহু বছর ধরে এই রহস্য অনুসন্ধান করছেন। গবেষণায় দেখা গেছে প্রাচীন ভারতীয় ধাতুবিদরা এমন এক ধরনের লোহা ব্যবহার করেছিলেন যাতে ফসফরাসের মাত্রা বেশি ছিল। এই ফসফরাস শতাব্দীর পর শতাব্দী ধরে লোহার উপর একটি প্রাকৃতিক সুরক্ষামূলক স্তর তৈরি করেছে। এই স্তরই মরচে পড়া রোধ করেছে। ভাবুন তো, যে প্রযুক্তির কথা আধুনিক বিজ্ঞান আজ ব্যাখ্যা করছে, সেই প্রযুক্তি ভারতীয় কারিগররা ১৬০০ বছর আগে ব্যবহার করেছিলেন। লৌহ স্তম্ভে কী লেখা আছে? স্তম্ভে ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায় একটি শিলালিপি রয়েছে, যেখানে চন্দ্র নামে এক মহান রাজার প্রশংসা করা হয়েছে। বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন তিনি ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। ধারণা করা হয় এটি প্রথমে মধ্যপ্রদেশের উদয়গিরিতে স্থাপন করা হয়েছিল। পরে তোমর রাজা অনঙ্গপাল এই দিল্লিতে নিয়ে আসেন। ৬ টনের বেশি ওজনের এই লৌহস্তম্ভ শত শত কিলোমিটার দূরে স্থানান্তর করা মধ্যযুগীয় ভারতের এক অসাধারণ প্রকৌশল কীর্তি। আলাই মিনার এক অসমাপ্ত স্বপ্ন। আলাউদ্দিন খিলজির স্বপ্ন ছিল কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতার একটি মিনার নির্মাণ করা। সেই স্বপ্নের নাম ছিল আলাই মিনার, কিন্তু তার মৃত্যুর পর নির্মাণ কাজ থেমে যায়। আজ শুধু বিশাল ভিত্তি অংশটুকু রয়ে গেছে।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1993 সালে ইউনেস্কো কুতুব মিনার কমপ্লেক্সকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। আজ এটি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের এক অমূল্য ঐতিহাসিক সম্পদ। আলাই দরওয়াজা। 1311 সালে আলাউদ্দিন খিলজি নির্মাণ করেন আলাই দরওয়াজা। এটি ভারতীয় স্থাপত্য ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিকে ভারতের প্রথম দিকের প্রকৃত গম্বুজ এবং সত্যিকারের ইসলামী খিলানযুক্ত স্থাপনা হিসেবে ধরা হয়। এখানে রয়েছে ইলতুৎমিশের সমাধি। 1235 সালে নির্মিত এই সমাধি ভারতের প্রথম দিকের ইসলামী সমাধিগুলোর মধ্যে অন্যতম। দেয়ালের সূক্ষ্ম কারুকাজ এবং আরবি অলঙ্করণ আজও দর্শকদের মুগ্ধ করে। কুতুব মিনার শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি 800 বছরের ইতিহাস। এটি বিজয়ের গল্প, এটি প্রেমের গল্প, এটি বিজ্ঞান, স্থাপত্য এবং সভ্যতার গল্প। কত সাম্রাজ্য এসেছে, কত সাম্রাজ্য চলে গেছে, কিন্তু কুতুব মিনার আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ইতিহাসের পাতাগুলোকে জীবন্ত করে নতুন প্রজন্মকে গল্প শুনিয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক ভ্রমণে।